الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের শতোপদেশ। যে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিআতান আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা যে মহান আল্লাহর ওয়ালির সৎ উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি, তার নাম মোবারক হচ্ছে হযরত সাইয়েদুনা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। নিশ্চয়ই তিনি খুবই প্রসিদ্ধ এবং আমরা সকলেই তার নাম শুনেছি। আজ ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গায় আজ উনার ওসিলাতেই ইসলাম ধর্ম এসেছে এবং উনার তাবলীগের কারণে, দ্বীন ইসলামের প্রচারের কারণেই আজ আমরা মুসলমান হতে পেরেছি। উনার একটি মূল্যবান বাণীসমূহ থেকে একটি বাণী নিয়ে আমরা আলোচনা করব, মাদানী ফুল শুনব। আমাদের সাথে মাশাআল্লাহ মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন, তিনি আমাদেরকে সুন্দর সুন্দর মাদানী ফুলও দিবেন। তো আসুন আমরা সে সৎ উপদেশের দিকে এগিয়ে যাই। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, পিতা মাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকানো ইবাদত। সুবহানাল্লাহ। পিতা মাতা সম্পর্কে তিনি খুব সুন্দর এবং চমৎকার একটি মাদানী ফুল অর্থাৎ উপদেশ তিনি দিলেন যে পিতা মাতার দিকে মহব্বতের সহিত ভক্তি সহকারে কেউ যদি তাকায় তাও ইবাদত হিসাবে গণ্য হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে অসংখ্য মাদানী ফুল আমাদের সাথে রয়েছে, যা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এখন রিয়াজ ভাইয়ের কাছ থেকে শুনব। জি রিয়াজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দ্বারা নিজের বান্দাদেরকে ধন্য করেছেন। জি। সেই নিয়ামত সমূহের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে পিতামাতা। সুবহানাল্লাহ। পিতামাতা কেমন নিয়ামত, যাদের মাথা থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে, তারাই এই বিষয়টি বেশি ফিল করতে পারবে, উপলব্ধি করতে পারবে। জি। দেখা যায় এই নিয়ামতের, যখন এই নিয়ামত সন্তানের কাছে থাকে, জি, তো সন্তান তার মর্ম বুঝে না, সন্তান সেই নিয়ামতের কদর করতে জানে না। জি। যখন এই নিয়ামতকে কেড়ে নেওয়া হয়, মা বাবার ছায়া যখন মাথা থেকে চলে যায়, তখন কদমে কদমে সন্তান সেটি ফিল করতে পারে যে আমার মা বাবা আমার উপর কেমন তারা ছত্র ছায়া হয়ে আমার উপর ছিল। জি। এবং মা বাবার কারণে সন্তান অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনায় আসবে। জি। এখানে আল্লাহ তাআলার প্রিয় ওলি খাজায়ে খাজগান খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি জি যে উক্তি বলেছেন, মা বাবাকে দেখা ইবাদত। ইবাদত। কোরআন এবং হাদিসের আলোকে মা বাবার অনেক ফজিলত, তাদের মর্যাদা, তাদের গুরুত্ব বুঝানো হয়েছে। যদি আমরা কোরআনকে অধ্যয়ন করি, কোরআনকে তিলাওয়াত করি, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাবার গুরুত্বকে বুঝিয়েছেন। যেমন কোরআনুল করিমের সূরা বনি ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা সুবহানাল্লাহ ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুইটি আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার গুরুত্ব বুঝিয়েছেন। এর অনুবাদ হচ্ছে এরকম, এবং তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করো এবং পিতামাতার সহিত সৎ ব্যবহার করো। যদি উভয়ই কিংবা তাদের একজন তোমাদের সম্মুখে বৃদ্ধ হয়ে পড়েন, তুমি তাদের প্রতি এমন কিছু বলো না, অর্থাৎ তুমি তাদেরকে লক্ষ্য করে এমন কোনো শব্দ মুখে উচ্চারিত করো না যা দ্বারা তারা ব্যথিত হন, এবং তাদের সাথে উচ্চ স্বরে কথা বলো না, বরং শ্রদ্ধার সাথে কথা বলো। মার্জিত ও ভদ্রতার সুরে তাদেরকে সম্বোধন করো এবং তাদের সম্মানার্থে নম্রতার বাহু অবনমিত করো মমতা বসে, অর্থাৎ তোমরা নম্রতা ও বিনয়ের সাথে তাদের নিকট এগিয়ে এসো এবং তাদের দুঃখ ও কষ্টের সময় আন্তরিকতা ও ভালোবাসা সহকারে সেবা করো, কারণ তারাই তোমার কষ্টের সময় আদর স্নেহের সাথে লালন পালন করেছিল, এবং যা কিছু তাদের জন্য প্রয়োজন হয় তা ব্যয় করার ব্যাপারে কোনো প্রকার কৃপণতা করো না, এবং প্রার্থনা করো, হে আমার প্রতিপালক, তুমি তাদের উপর অনুগ্রহ করো যেমনি শৈশবকালে তারা আমাকে লালন পালন করেছিল। মূল কথা হলো, পৃথিবীতে যতই বেশি মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা হোক না কেন, তাদের এহসান বা আদরের হক পরিশোধ হবে না। এটি আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখেছেন। তো এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের পরপরই মা বাবার সাথে সৎ ব্যবহার করার হুকুম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। এরপরে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে সেটিও কোরআন শিখিয়েছে। আল্লাহ, যে উফ, নর্মালি একটা আমাদের যদি শরীরে ব্যথা হয় বা অসুস্থ বোধ করি তখন শব্দ বেরো, উফ, বিরক্তবোধক একটি শব্দ উফ, সেটিও কোরআনুল কারীম মা বাবাকে বলতে নিষেধ করেছে। এর দ্বারা বোঝা যায় যে মা বাবার আদব কত। আজকে তো উফ তো দূরের কথা, চেঁচিয়ে কথা বলা, চোখ রাঙানো, মা বাবার দিকে এমনভাবে তাকানো যে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। বর্তমানে মা বাবা সন্তানকে ভয় পায়। এক সময় ছিল সন্তান মা বাবাকে ভয় পেত, কিন্তু বর্তমানে দেখা যায় যে মা বাবা সন্তানকে ভয় পায়, এমন আচরণ মা বাবার প্রতি সন্তানের হয়ে থাকে। কত বড় দুর্ভাগ্য সন্তানের জন্য। তারপরে এই আয়াতে কারিমার মধ্যে তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে বলা হচ্ছে, নম্রতার বাহু বিছিয়ে দাও, তাদের জন্য কোমল হয়ে যাও, নরম হয়ে যাও, বিনয়ী হয়ে যাও। শাহরুখ ভাই, আমরা যদি দেখি প্রভাবশালী লোকের সম্মুখে যখন আমরা যাই বা উপরস্থ কোনো পদবিতে আসীন কোনো ব্যক্তির কাছে যায়, উদাহরণস্বরূপ মনে করেন বর্তমানে প্রেসিডেন্টের কাছে কেউ যদি চলে যায়, তাহলে তার অবস্থা ব্যতিক্রম। তার যে গিয়েছে তার মাঝে দেখা যায় নম্রতা থাকে, ডিসিপ্লিন থাকে, কথা বলতে চাইলেও কথা বের হয় না, ভয় ভয় লাগে। এর চাইতেও বেশি মা বাবাকে রেসপেক্ট জানাতে হবে। কিন্তু মা বাবার গুরুত্ব, ফজিলত, মর্যাদা কে বলেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং নিজে কোরআনুল কারীমের মধ্যে মা বাবা সম্পর্কে বলেছেন, এবং মা বাবার সাথে ব্যবহার কিভাবে করতে সেটাও বলেছেন। মা বাবার জন্য সন্তানকে কেমন হতে হবে, কোমল হৃদয়ের হতে হবে, সেটিও বলেছেন। আচ্ছা, কোরআন আবার শিক্ষাও দিয়েছে যে মা বাবার জন্য তোমরা নম্রতার বাহু বিছিয়ে দাও। এরপরে মা বাবার জন্য দুয়ার জন্যও বলা হয়েছে যে তোমাদের দুয়ার মধ্যেও মা বাবাকে স্মরণ রাখো, এবং বলা হয়েছে মওলা তাদের প্রতি এমন দয়া করো যেভাবে শৈশবকালে তারা আমাদের উপর স্নেহ ভালোবাসা প্রদর্শন করেছিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের জন্য একটা দোয়া করতে বলেছেন, আর তা হচ্ছে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার ইলম বৃদ্ধি করে দাও। তো ইলম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট এত পছন্দনীয় যে আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন যে আমার কাছে এটা চাও। ঠিক সেভাবেই
আল্লাহ তাআলা যদি কোরআন শরীফে সুবহানাল্লাহ অন্য কারোর জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন, তো তা হচ্ছে এভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে অপরের জন্য যদি দোয়া চাও তো তা নিজের পিতামাতার জন্য, আর এভাবে দোয়া চাও যে তাদের উপর তুমি দয়া করো। আচ্ছা, মা বাবার দেখুন রেসপেক্ট কেমন। এই আয়াতে কারিমাতে এটা বলা হয় না যে জীবিত থাকলে দোয়া করো, মৃত্যুর পর দোয়া করো। জি, নির্ধারিত করা হয়নি। নির্ধারিত করা হয়। মা বাবা যখন জীবিত তার জন্য দোয়া করতে হবে, ইন্তেকাল করেছে তার জন্য দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। মা বাবা যখন জীবিত তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা, জি, হায়াতের জন্য দোয়া করা, তাদেরকে সমস্ত আপদ বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে সেভাবে দোয়া করা। বলা হয়েছে ওই সন্তানের রিজিকের মধ্যে বরকত থাকে যে সন্তান মা বাবার জন্য দোয়া করে। এবং বলা হয় যারা মা বাবার জন্য দোয়া ছেড়ে দেয় তাদের রিজিক বন্ধ করে দেওয়া হয়। অনেক সন্তান হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হয়তোবা আপনাদের মাঝেও এমন যুবক সন্তান হবে যাদের রিজিকের ব্যবস্থা নেই, তাদের চাকরির ঠিক নেই, দেখা যায় অভাব অনটন লেগে রয়েছে। সর্বপ্রথম দেখুন যে আমার ব্যক্তিগতভাবে মায়ের সাথে আচরণ কেমন, বাবার সাথে আচরণ কেমন, আমি কি মা বাবাকে রেসপেক্ট দিতে জানি, আমার কারণে আমার মা বাবা আমার থেকে ভয় পাচ্ছে নাকি তারা নির্ভয়ে আমার ঘরে তারা দিন রাত উদযাপন করছে। তো এই সকল বিষয় কিন্তু দেখা উচিত। অনেক সময় দেখা যায় এমনভাবে সন্তান কথা বলে চোখ রাঙিয়ে যে মা বাবা কিছু বলার আগে চিন্তা করে যে আমার ছেলেকে বললে এর বিপরীত হয়ে যায় কিনা, রিঅ্যাকশন কি আসবে সামনে, রিঅ্যাকশন কি আসবে। এখন মা বাবা যা বলে কল্যাণ জন্যই বলে। জি, এবং এটাও কিন্তু জানা জরুরি, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখেছেন মা বাবার কোন কথাকে মানবো কোন কথাকে মানবো না। তো শরীয়তের বিপরীত কোনো কাজ যদি মা বাবা বলে তাহলে এখানে মা বাবার কথা মান্য করা যাবে না। এখন রেসপেক্ট এটাই যে তাদের কথা না মানা, যেহেতু তারা না জানার কারণে বা মূর্খতার কারণে বা এই বিষয়ে জ্ঞান নেই বিদায় বলে দিচ্ছে। এখন মাজাল্লাহ কোনো মা বাবা যদি সন্তানকে বলে নামাজ পড়ো না, তাহলে কি মানবো না? কেন এই কথা মানাতে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি রয়েছে। যদি মা বাবা বলে ছেলেকে দাড়ি মুন্ডন করে ফেলে দাও, তাহলে এ কথা মানা যাবে না। কেন? এখানে আল্লাহ রাসূলের নাফরমানি রয়েছে। হ্যাঁ, ওই সকল বিষয় যা শরীয়তের গণ্ডির ভিতরে রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের পর মা বাবার কথা মানা অত্যন্ত আবশ্যকীয় এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা আবশ্যক করে দেওয়া হয়েছে। তো মা বাবাকে রেসপেক্ট দেওয়ার ব্যাপারে কোরআন যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে সেভাবে আমাকে মা বাবাকে রেসপেক্ট করতে হবে, দিতে হবে। হাদিসে মোবারকার মধ্যেও যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উপদেশ দিলেন পিতামাতার ব্যাপারে, যে বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি। তো তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সময় মতো নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এরপর আমি বললাম, সাহাবী বলছেন আমি বললাম তারপর কোনটি আমল সবচেয়ে উত্তম? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন অতঃপর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, অনেকে কিন্তু এরকমও দেখা যায় যে ইসলামিক লাইনে আছে বা একদম প্র্যাকটিসিং মুসলমান, তো বাইরে সবার সাথে তার ভালো আচরণ, তার নামাজ নিজের জায়গায়, নামাজ রোজা ইবাদত সব নিজের সাথে আছে, কিন্তু ঘরে পিতামাতার হককে সে নষ্ট করছে। এর ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, হাদিস শরীফে তো এটাই আসছে যে যাদের প্রতি মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তো বলা হয়েছে কেউ কতই বড় হাজি হয়ে যাক না কেন, নামাজি হয়ে যাক না কেন, যদি তার থেকে মা বাবা নারাজ তাহলে তার হজ কোনো কাজে আসবে না। তার সাদকা করা, যাকাত দেয়া, নামাজ পড়া কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা তার প্রতি রাজি হবে না। এবং বলা হয়েছে মা বাবাকে কষ্ট প্রদানকারীকে দুনিয়াতেই আযাব দেওয়া হয়। আল্লাহ আল্লাহ। অন্যান্য গুনাহ যেটি রয়েছে না শাহরুখ ভাই, তো সেটি আযাব দুনিয়াতে হতে পারে, পরকালেও হতে পারে, কিন্তু মা বাবাকে কষ্ট প্রদানকারীর জন্য বলা হয়েছে তাকে দুনিয়াতে আযাব দেয়াই হবে। মৃত্যুর পর তো আছেই, দুনিয়াতেও তাকে দেওয়া হবে। মা বাবাকে যারা রেসপেক্ট করে, সম্মান করে, দোয়া করে, তাদেরকে আদর করে, আদব করে, এদের প্রতিদান দুনিয়াতে দেখিয়ে দেওয়া হয়।
পরকালে তো আছে, দুনিয়াতেও দেখিয়ে দেওয়া হয়। এবং ঠিক এর বিপরীত যদি মা বাবাকে কষ্ট দেয় তাহলে এর আযাব দুনিয়াতেও তাকে দেয়া হয়। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে এই হাদিসে পাক বর্ণনা করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তার নাক ধুলিময় হোক। পুনরায় বললেন, তার নাক ধুলিময় হোক, তার নাক ধুলিময় হোক, 3 বার বললেন। জি। পুনরায় আরজ করা গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আপন মাতা পিতার উভয়কে কিংবা যে কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পেয়েছে অতঃপর জান্নাতি হতে পারেনি। আল্লাহু আকবার। দুইজনকে বা উভয়ের মধ্যে একজনকে পেয়েছে কিন্তু সে জান্নাতি হতে পারেনি। জান্নাত কখন? বলা হয়েছে মায়ের পদতলে সন্তানের জন্য বেহেশত রয়েছে, বাবার খেদমতে রয়েছে। তো মা বাবাকে সে বৃদ্ধা অবস্থায় পেল কিন্তু খেদমত করতে পারেনি। এই তো মুহূর্ত খেদমত করার, এই তো মুহূর্ত তাদের মন জয় করা। এখন তো দেখা যায় মা বাবা বৃদ্ধ হলে সন্তান খোঁজে ওল্ড হাউস, কোথায়? বৃদ্ধাশ্রমে মা বাবাকে দেওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যায়। কিন্তু এই যে নেয়ামত, সে নিজের ঘরকে রহমত থেকে বঞ্চিত করছে। মা বাবাকে যদি ওল্ড হাউসে দিয়ে দেয় তো মা বাবার কি আসে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রিজিকের মালিক। জি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তানের মুখাপেক্ষী নয়। জি। যে মা বাবা সন্তান দিলেই খাবে এরকম নয়, তার স্থান পরিবর্তন হচ্ছে, তার রিজিক পরিবর্তন হচ্ছে না। রিজিক সে পাবে, কিন্তু সন্তান যে নিজের মা বাবাকে ওল্ড হাউসে রেখে দিচ্ছে, সে নিজের ঘর থেকে রহমতকে দূর করছে, সে নিজেই বঞ্চিত হচ্ছে। মা বাবার মন যদি জয় করতে পারে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবে। এজন্য আমাদের ঘরে মা বাবা রয়েছে বা মা রয়েছে বা বাবাও রয়েছে, যারাই রয়েছে তাদের খেদমত করে সন্তুষ্টি অর্জন করে নেওয়া উচিত। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন। যা রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমিও যুদ্ধে যাই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথমে জিজ্ঞাসা করলেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। তো প্রিয় নবী ইরশাদ করলেন, প্রথমে তোমার মায়ের কাছে যাও, মায়ের খিদমত করো, কারণ তোমার মায়ের পায়ের সন্নিকটেই তোমার জান্নাত রয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা ইবাদত। জি জি। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলেন নিজে থেকে এবং বললেন, তোমাকে এখানে যাওয়ার দরকার নেই, তুমি প্রথমে নিজের মায়ের খিদমত করো। এত গুরুত্ব ফজিলত রয়েছে। যদি আমরা কোরআন, হাদিস এবং বুজুর্গানে দিনের বাণী যদি দেখি, জি, মা বাবা আসলে অনেক বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে সন্তান যদি জীবনও দিয়ে দেয় না, মানে খেদমত করতে 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 শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করে, এরপরেও মা বাবার হক আদায় করতে পারবে না। তাদের দিকে তাকানোর ব্যাপারে যে আপনি বললেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে নেককার ছেলে নিজ পিতামাতার দিকে রহমত ও আন্তরিকতার দৃষ্টিতে একবার তাকাবে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেক দৃষ্টির বিনিময়ে তার জন্য এক মাবরুর হজের অর্থাৎ মকবুলকৃত হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সে ব্যক্তি দৈনিক 100 বার তাকায় আল্লাহ আল্লাহ, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, আল্লাহ তাআলা সুমহান ও বড় করুণাময়। একবার যদি তাকায় হজ্জে মাবরুরের সওয়াব, 100 বার তাকালে 100 বারের সওয়াব। তো কত বড় নেয়ামত মা বাবা রয়েছে। যাদের মা বাবা রয়েছে, এখানে দয়ার দৃষ্টি বলতে অভ্যন্তরীণ বিষয়ে নম্রতা তার দরকার রয়েছে। দয়ার দৃষ্টি বলতে এটা নয় যে তাকিয়ে নিলাম সওয়াব পেলাম, না, বরং সহানুভূতি দেখানো, মমতা মুচকি হাসি দিয়ে আমার মা, আমার বাবা, তাদেরকে রিসপেক্ট দেয়া, তাদের ওই সকল কাজ যা শরীয়তে বিরোধী নেই করে দেয়া, তাদের খেদমতের খেয়াল রাখা। মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, সন্তানের কাজ হচ্ছে তাদের সেবা করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া, তারপরে আদব করা। যেমন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নেক আমলের মাধ্যমে, যে মা বাবাকে যদি আসতে দেখো তাহলে সম্মানে দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ, সম্মানে দাঁড়িয়ে যাও, এবং তাদেরকে বলো আপনি বসুন, আম্মা আপনি বসুন, আব্বা আপনি বসুন। কেমন আদব এই মাদানী পরিবেশে শেখানো হয়েছে। শাহরুখ ভাই, যদি আমরা
বুজুর্গানে দিনের জীবনী যদি অধ্যয়ন করি না, যেমন আমির আহলে সুন্নাত স্বয়ং নিজে বলে, আমি যা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে যে সম্মান পেয়েছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাকে সম্মান দান করেছেন, এই পর্যায়ে আমি এসেছি শুধু আমার মায়ের দোয়ার কারণে। আল্লাহু আকবার। এখান থেকে একটি ঘটনা স্মরণ এসে গেল যে একবার হযরত সাইয়েদুনা বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নিজের মাকে বললেন যে মা, তুমি যদি আমাকে অনুমতি দাও, তুমি যদি নিজের হক মাফ করে দাও, তাহলে আমি বন জঙ্গলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে আমি আল্লাহ তাআলার মারিফাত অর্জন করব, যদি তুমি আমাকে এই সুযোগটা দাও, যে তোমার হক তুমি মাফ করে দাও। তো মা ও ইবাদত পরেজগার ছিলেন, তিনি চেতেন যে আমার যে ছেলে সেও আল্লাহর ওয়ালি হোক, তিনি অনুমতি দিয়ে দিলেন। তো বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি জঙ্গলে চলে যান, আর তিনি ইরশাদ করেন যে আমি টানা 10 বছর বন জঙ্গলে থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতে মশগুল ছিলাম, কিন্তু 10 বছর ইবাদত করার পরেও যে একটা মর্যাদা হয় ওয়ালিদের, সে মর্যাদায় আমি উপনীত হতে পারিনি। তো একবার আমি শহরে গেলাম, তো আমার মায়ের বাসার পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তখন আমার রাতের সময় ছিল, শীতের সময় ছিল। তো আমার মনে আসলো যে আমি আমার মায়ের সাথে একবার দেখা করে ফেলি, সাক্ষাৎ করে ফেলি। তো আমি গেলাম, আর গিয়ে দেখলাম, গিয়ে দস্তক দেওয়ার আগে চিন্তা করলাম এখন তো রাত রয়েছে, এখন দস্তক দেওয়া ঠিক হবে না, আমি অপেক্ষা করি। এভাবে আমি সারা রাত অতিক্রম করলাম। অতএব ফজরের কিছুক্ষণ আগে আমার মনে পড়লো যে আমার মা তো তাহাজ্জুদের নামাজ পড়ে, তাই আমি এখন দস্তক দেই। যখনই দস্তক দিলাম, আমার মা বললেন, হ্যাঁ বায়েজিদ দাঁড়াও, আমি খুলছি। ওই পাশ দিয়ে মা দরজা না খুলে বলে দিয়েছেন যে 10 বছর পর আমার ছেলে আসছে, তিনি বুঝে গেলেন আমার ছেলে ওইটা। তিনি দরজা খুললেন, উনি সাক্ষাৎ করলেন, আলিঙ্গন করলেন, তিনি বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাত চুমু দিলেন। এরপর মা জিজ্ঞাসা করলেন, তুমি 10 বছরে কত আল্লাহ তাআলার কত নিকটবর্তী হতে পেরেছো? তো বায়েজিদ বুস্তামি বললেন, হ্যাঁ আমার মা, আমি 10 বছর অনেক চেষ্টা করেছি, কিন্তু সে মর্যাদায় এখনও যেতে পারিনি। তো মা সাথে সাথে আল্লাহ তাআলা দরবারে হাত উঠিয়ে দিলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি আমার ছেলেকে নিজের ওলি বানিয়ে নাও, সুবহানাল্লাহ, তুমি আমার ছেলের জন্য নিজের রহমতের দুয়ার খুলে দাও। তো বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কত সুন্দর একটা কথা বলেন শেষে, যে আমি 10 বছরে যেটা পাই নাই, আমার মায়ের দোয়া আমি সেটা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে মা কি দোয়া জান্নাত কি হাওয়া। সুবহানাল্লাহ। মায়ের দোয়া জান্নাতের হাওয়া বলা হয়েছে। যেমন মুসা আলাইহিস সালাতু সালামের ঘটনা আছে। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আল্লাহর পক্ষ থেকে বলা হলে কসাই তোমার জান্নাতে প্রতিবেশী। তিনি আশ্চর্যিত হলেন। সাধারণ চোখেও আমরা কসাইকে কিন্তু অনেকে কি রেসপেক্টের চোখে দেখি না, কিন্তু সবাই এরকম নয়, দেখা উচিত। প্রত্যেক মুসলমানের আদব এবং রেসপেক্ট রয়েছে, যে ব্যবসা করুক, যে কাজ করুক না কেন। বলা হলো অমুক কসাই জান্নাতে তোমার প্রতিবেশী। তো কি কারণে মুসা আলাইহিস সালাতু সালাম জানার জন্য গেলেন যে জান্নাতে আমার প্রতিবেশী কসাই, কোনো না কোনো মহৎ গুণ তো হবে তার কাছে। তো মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু সালাম কসাইয়ের কাছে গেলেন। তো কসাইয়ের সাথে সাক্ষাৎ হলে সে নিজের ঘরে নিয়ে গেল। তো মুসা আলাইহিস সালাতু সালাম কে বসালো। তো সে যখন খাবার সময় হলো, তখন সে ওই টুকরির মধ্যে 2 লুকমা দেয়। মুসা আলাইহিস সালাতু সালাম দেখতেছেন যে টুকরির মধ্যে লুকমা ঢেলে দেয় কেন। আচ্ছা, এমন সময় তার ঘরে কেউ আসলো, কড়া নাড়লো, সে দরজা খুলতে গেল। তো মুসা আলাইহিস সালাতু সালাম টুকরির মধ্যে যখন উকি দিয়ে দেখলেন যে বৃদ্ধ তার মা বাবা শুয়ে রয়েছে। এরা যখন মুসা আলাইহিস সালাতু সালামকে দেখলো, দেখার পর এরা মুসা আলাইহিস সালাতু সালামের রিসালাতের উপর ঈমান আনলো। ঈমান আনার পর তারা মুসা আলাইহিস সালাতু সালামের কালিমা পড়ে ইন্তেকাল করলো তাৎক্ষণিক। তো তার ছেলে যখন ফিরে আসলো, দেখলো মা বাবা ইন্তেকাল করেছে, তখন মুসা আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞাসা করলো, আপনি কি মুসা আলাইহিস সালাতু সালাম? যেহেতু মুসা আলাইহিস সালাম পরিচয় প্রথমে দেননি। আচ্ছা, বলেন হ্যাঁ আমি মুসা আলাইহিস সালাতু সালাম। তুমি কিভাবে জানলে? কয় আমার মা বাবা দোয়া করতেন সব সময়, ইয়া আল্লাহ, মুসা আলাইহিস সালাতু সালামকে না দেখে আমাদেরকে মৃত্যু দিও না, আর আমার সন্তানকে জান্নাতে মুসা আলাইহিস সালাতু সালামের প্রতিবেশী বানিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু সালাম বলেছেন যে মা বাবার খেদমতের কারণে তুমি খুশি হয়ে যাও যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে তোমাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো এই জন্য মা বাবার খেদমত করা ইহকাল পরকাল সন্তানের জন্য কল্যাণকর।
যাদের কাছে এই নিয়ামত রয়েছে অনুরোধ করব মা বাবার খেদমত করুন। মা বাবার চাওয়ার আগে তাদের কাছে খরচাদি দিয়ে দিন, যে মা বাবা জীবিত তাদের জন্য দোয়া করা উচিত, ইন্তেকাল যখন করেছে এদের ইসালে সওয়াবের জন্য মসজিদে মাদ্রাসায় দিনের খেদমতে কিছু না কিছু প্রতি মাসে হোক সন্তান যা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে আমরা যেন দেই। গরিবদের আহারের ব্যবস্থা করে দিই, তাদের ইয়তিমদের খাবার ব্যবস্থা করে দিই মা বাবার জন্য। এবং বলা হয়েছে নফল নামাজ, হজ, তারপরে দান সদকা খয়রাত মা বাবার ইসালে সওয়াবের নিয়তে করা উচিত, যাতে করে ওই সওয়াব সন্তান তো পাবেই, মা বাবাকেও সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলার উক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছিলাম। আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অন্যান্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক। আসুন আমরা শেষবারের ন্যায় আরেকবার সেই মূল্যবান মুক্তিটি শুনি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, পিতা মাতার দিকে ভক্তিপূর্ণ দৃষ্টিতে তাকানো ইবাদত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি পিতামাতার আদব করার, পিতামাতার খিদমত করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেন এই সদুপদেশ আল্লাহর ওলিগণ।